Skin is the first and largest rag in our body. অর্থাৎ চামড়ার মতন এত বড় অর্গান, এত বড় বিস্তার, এত বড় কিছু শরীরে আর কিছু নাই। অর্থাৎ সমস্ত অর্গানগুলোকেই চামড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো চামড়ার গুরুত্ব কত বেশি এটা বুঝতে পারেন। আমাদের অভ্যন্তরে যে সমস্ত অর্গানগুলো আছে এগুলো কিন্তু চামড়া দ্বারাই বেষ্টিত। এই চামড়া না থাকলে ওই অর্গানগুলোর আর অস্তিত্ব থাকতে না। আপনার লিভার বা বেরিয়ে থাকতো, কেউ একটা ফোকর দিয়ে লিভারের আংশিক নিয়ে যাইত। আপনার হার্ট বেরিয়ে থাকতো, একটা একটা পাখিতে কাকে টুক করে একটা হার্টের একটা অংশ নিয়ে যেত, এরকমেরই হতো। কিন্তু আপনার আমার শরীরে স্কিন আছে, পর্যাপ্ত স্কিন আছে, তাই আপনার আমার অঙ্গের কোনো রকমের ক্ষতি হয় না। আর আমি এই যে ভিডিওটাগুলো তৈরি করি, আমার ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমি কোনো বই টই দেখে এগুলা কিন্তু আমি বলি না, এবং যাগুলো বলি এগুলো বইয়ের কথাই, কিন্তু একটু এক্সট্রা একটু অ্যাড করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং আমি কোনো লিখিত বা কোনো একটা টিপস নিয়ে বা কোনো একটা নিয়ে বই নিয়ে তারপর আসে দেখে দেখে এরকমের পূর্বেও বলি নাই, আজও বলবো না, ভবিষ্যতেও বলবো না। কারণ সৃষ্টিকর্তা একটু মেধা দিয়েছে, ওই মেধাটা খাটাইয়েই বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন। আপনি আমার সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চান? জানুন, আপনি গুগলে যান, লেখুন ডাক্তার মীর শহীদুল ইসলাম, সার্চ দেন, আপনার কাছে চলে আসবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য চলে আসবে। আমার ভিজিটিং কার্ড চলে আসবে, আমার মোবাইল নাম্বার চলে আসবে, আমার লোকেশন চলে আসবে। আপনি ইচ্ছা করলে সিলেটের বা সিলেটে বেড়াতে আসলেন, লোকেশনটা ট্র্যাক করে আপনি আমার চেম্বারে আসলেন, আপনি আমার একজন ভালো ফ্যান হয়ে গেলেন, কোনো অসুবিধা নাই। আমি আমার মেহমানদারি করাতে খুব অভ্যস্ত। এটা ছোটবেলা থেকেই আমার এটা হয়ে আসছে, এটা আজও বিদ্যমান, ভবিষ্যতেও এটা থাকবে। তো হ্যাঁ, চর্ম যখন আছে, চর্মে বিভিন্ন রকমের রোগ হয়। তো এই চর্মের একটা রোগের নাম সোরিয়াসিস। এটা আমি আগেও আলোচনা করেছি, আজকে একটু এক্সট্রা কিছু এর সাথে একটু অ্যাড করে দেব। সোরিয়াসিস। এখন হোয়াট ইজ সোরিয়াসিস? সোরিয়াসিস ইজ ওয়ান কাইন্ডস অফ স্কিন ডিসঅর্ডার। এটা একটা চর্মের একটা রোগ। সোরিয়াসিস চর্মে হয়। সোরিয়াসিস কেন হয়? এটা একটা জেনেটিক্যালি একটা রোগ। আপনার পিতামাতার আছে, আপনার হবে। আপনার দাদা দাদির আছে, আপনার হবে। আপনার খালা খালুর আছে, খালুর না আপনার খালার আছে, আপনার ফুপুর আছে, আপনার হবে। আপনার দাদা দাদির আছে, আপনার এটা হবে। হবেই যে এমন কোনো কথা না, সম্ভাবনাই বেশি। হ্যাঁ, এ কারণে হয়। আর একটা কারণ অটো ইমিউন, এটাকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি। আরও একটা কারণ কিন্তু এখন পর্যন্ত চিকিৎসকরা নির্ণয় করতে পারেন না। আমরা বিভিন্ন বইতে দেখি ছড়িয়েছিস কজে আননোন, কারণ সঠিক এখন পর্যন্ত পাই নাই। তো এই ছড়িয়েছিসটা কোথায় হয়? এই হাতের এই কবজিতে হলো, ঠিক এখান থেকে এই এই বিপরীত পাশে হলো। আমি একটু দাঁড়াই, এই আমার এই এই হাঁটুর এখানে হলো, ঠিক এই বাম হাঁটুর এই এখানে এখানেও হবে। আমার এই কুচকিতে হলো, এপাশেও হবে, এরকমের হয়। অর্থাৎ এক কথায় ফরম মাউথ টু অ্যাঙ্কেল স্প্রেন, মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাদ থাকে না, সব জায়গাতেই এই ছড়িয়ে ছিট হয়। আর এই ছড়িয়ে ছিট যদি জয়েন্টে হয়, বিভিন্ন জয়েন্টগুলোকেও আক্রান্ত করে, তখন এটাকে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস বলি। প্রশ্ন, সোরিয়াসিস কি ভালো হয়? না, সোরিয়াসিস ভালো হয় না। তবে
এটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণযোগ্য, এটা নিরাময় রাখা সম্ভব। আমরা বেশ কিছু মেডিসিন দিয়ে থাকি, মেডিসিনে আসবো, এই মেডিসিনগুলো দিয়ে রোগীকে নিরাময় নিয়ে আসতে পারি। সরিয়েসিসে কি শরীর খাদ্য জ্বালাপোড়া করে? না, সরিয়েসিসে শরীরে খাদ্য হয় না। তাহলে সরিয়েসিসের লক্ষণ কি? শরীরের সর্বাঙ্গে হতে পারে, শরীরে খাদ্য যাবে না, খাদ্য যাবে না, শরীর থেকে মাছের আঁশের মতন সাদা সাদা শুকিয়ে শুকিয়ে যাওয়া কিছু উৎকৃষ্ট অংশ ঝরে পড়তে থাকবে, দেখতে বিচ্ছিরি দেখাবে, সাদা সাদা লাগবে, অত্যন্ত বিটখিটে, আপনি মানুষের সাথে মেলামেশা করতে পারবেন না, তাদের সাথে অ্যাডজাস্ট হতে পারবেন না, কারণ তারা আপনাকে দেখলে একটু নিন্দনীয় মনে করবে, যার পরিপ্রেক্ষিতে তাদের থেকে আপনি একটু লজ্জা পেয়ে আপনি আলাদা থাকার চেষ্টা করবেন। এই লক্ষণ ছাড়াও আরও কতগুলো লক্ষণ আছে। অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ আপনার শরীরের যে কিছু নিজস্ব ভাইটাল অর্গান আছে, এ একে অপরের সাথে লড়াই করবে, লড়াই করে একে অপরকে খেয়ে ফেলবে, যার কারণেও আইসোরিয়াসিস হতে পারে। আর একটু চিকিৎসায় আসি। আমাদের কাছে আসলে রোগীর ধরন বুঝে তাকে ফটোটক্সিসিটির জন্য দেই, তারপর তাকে লেজার ট্রিটমেন্টের জন্য অনেক সময় সাজেস্ট করি। তারপর কিছু ট্রিটমেন্ট আছে, কিছু অ্যান্টিহিস্টামিন লং টার্মের জন্য দিয়ে থাকি। ট্যাক্রোলিমাস নামে একটা অয়েনমেন্ট আছে, এই ট্যাক্রোলিমাস অয়েনমেন্টটা দিয়ে থাকি। কোলোবিটাসল পুরপিনয়েড, কোলোবিটাসল ডাইপুরপিনয়েড, এটা দিয়ে থাকি। তারপর আসে আরও বেশ কিছু ড্রাগ আছে, এই ড্রাগগুলো দিয়ে এটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো এটা রিকারেন্সি, পুনরায় আবার ফিরে আসতে পারে। সুতরাং এটা যাদের ফিরে আসে, বারবার যাদের হচ্ছে, আমরা তো আছি আপনাদের সাথে। আপনি ফোন করুন, আপনি আমার চেম্বারে আসুন, আপনি হোয়াটসঅ্যাপে আপনি আমার ছবি দেন, ওই আপনার ছবি দেন, আপনি আমার সাথে যোগাযোগ রাখুন, আমি আপনাকে পরামর্শ দেই। একটু তো ভালো থাকুন, আমি তো আপনাকে ভালো পরামর্শ দেব। বা এই সমস্যা হলে আপনি সরাসরি ভালো মানের একজন ডার্মাটোলজিস্টের কাছে চলে যাবেন, উনি আপনাকে দেখে শুনে চিকিৎসা করবে। কারণ সোরিয়াসিসের ক্যাটাগরি আরও অনেক, আরও 8-10টা রোগ আছে। আসলে সোরিয়াসিস কিনা এটা শনাক্ত করার জন্যে একজন অভিজ্ঞ ডাক্তারেরই দরকার। আমরা রোগীটাকে দেখলেই বুঝি যেটা সোরিয়াসিস, একজন ডার্মাটোলজিস্ট দেখলেই বুঝবে এটা সোরিয়াসিস, কিন্তু সবার পক্ষে এটা নির্ণয় করা সম্ভব না। তাই সোরিয়াসিস হচ্ছে, আপনি কাল বিলম্ব না করে আপনি ডাক্তারের কাছে চলে যান। কারণ এখান থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস হলে আপনার এটা ব্লাডে মিশে গেলে তখন আপনার ভয়ের সংখ্যা বেশি। আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস হলে আপনার জীবনের উপরে একটা বড় ধরনের একটা প্রেশার পড়বে, একটা লাইফ থ্রেটিং হয়ে যাবে। কাজেই এই সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ার আগে আপনি যত দ্রুত সম্ভব আমাদের কাছে আসুন। আমাদের কাছে আসুন বলতে অভিজ্ঞ চিকিৎসকের কাছে যান, ওনারা আপনাকে ভালো চিকিৎসা দিবেন এবং আপনার সোরিয়াসিসটা নিয়ন্ত্রণে থাকবে। তবে 100% নিরাময় হবে না, আবার রিকারেন্ট হতে পারে। তো নিয়মিত যদি আমাদের কথা মান্যগণ্য করে চলেন তাহলে এটাও আর হবে না। থ্যাংক ইউ অল।